সহজ একটা গ্রামের দৃশ্য। কাকাটাকে চারদিকে আমরা একটা বক্স করে নিব, ঠিক আছে, ফ্রেম করে নিব খাতার চারদিকে, তাহলে কি হবে কালারটা করতে সুবিধা হবে। এভাবে করে আমরা চারদিকে মার্জিন করে নিব, মার্জিন করে গ্রামের দৃশ্যটা আঁকে মাঝখানে আমরা গ্রামের দৃশ্যটা আঁকবো এরকম হরজেন্টা করে, হ্যাঁ, এই ল্যান্ডস্কেপ করে, ঠিক আছে, পাথরটা করে যেটাকে আমরা খাড়া করে একটা পাথর, ঠিক আছে। তাহলে এখন বোর্ডে আঁকি, তোমরা দেখো। রং সহ আঁকবে আঁকতে দিবে। বসো তুমি চুপ করে, আমি দেখি, আমি আঁকি, দেখো না। এই মনে করো আমাদের খাতা, তোমরা কথা বলো না, চুপ করে বসো। এই মনে করো আমাদের খাতা, এই আমি প্রথম হচ্ছে যে বর্ডার লাইন যেটা করেছিলাম খাতাতে সেটা করে নিলাম, ঠিক আছে, চারদিকে ফ্রেম করে নিলাম। তো এখন হচ্ছে আমরা এখানে আঁকবো সহজ সহজ একটা দৃশ্য আঁকবো। ম্যাডাম একটু পজ করেন তো, পজ। তো আমরা কি নিব, প্রথম একটা হচ্ছে এই একটা মাঝ বরাবর লাইন করে নিব, ঠিক আছে, আমাদের খাতার ঠিক মাঝখানে লাইন করে নিব। এটা হচ্ছে আমাদের স্কাই ভিউ, এটা হচ্ছে আমাদের ল্যান্ড ভিউ, মানে এখান থেকে এই উপরের অংশগুলো হচ্ছে কি আকাশ, আর এইগুলো হচ্ছে কি আমাদের মাটি, ঠিক আছে। এখানে নদী হতে পারে, হ্যাঁ নদী হতে পারে, পুকুর হতে পারে, ঘর হতে পারে, ধান ক্ষেত হতে পারে, অনেক কিছু যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আকাশ। তা আমরা এখন এখানে আঁকবো, আমরা সহজ করে আঁকি, একদম সহজ পন্থায়। তো আমরা এখান থেকে প্রথম হচ্ছে এটা একটা আরেকটা ল্যান্ড করে নিব। মনে করো এটা একটা উঁচু জমি, আমরা যে ঘরটায় আঁকা শিখেছি আমরা সেই ঘরটাই না হয় আঁকি, সহজটা, যেহেতু আমরা ছোট ক্লাসে পড়ি। যখন আমরা বড় ক্লাস উঠবো তখন কঠিন করে আঁকবো। আচ্ছা, তো এখানে আমরা দুইটা ঘর দিয়ে দিই, একটা হচ্ছে, হ্যাঁ দুটা ঘর, একটা ঘরে হচ্ছে আমরা কি করি, রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, আরেকটা ঘরে ঘুমাই, ঠিক আছে। তো আমরা গ্রামের দৃশ্য, গ্রামের মতো ঘর আঁকবো। আমরা যখন ছবি আঁকবো, ছবি আঁকার পাশাপাশি আমরা কল্পনা করব, ঠিক আছে, বাস্তবতার সাথে মিল করবো। তো গ্রামে আমাদের দাদু বাসাটা কেমন হয়, হ্যাঁ, পরিবেশটা কেমন হয়, আমরা আমাদের মানে চিন্তা শক্তিটাকে বাড়াবো। শুধু ছবি আঁকবো তা না, আমরা চিন্তা করবো যে এরকম ঘর আমরা গ্রামে দেখেছিলাম, এরকম টিনের ঘর, হ্যাঁ, এরকম আমার দাদু বাসায় আছে, মার্কারে তো তারপরে এই যে একটা খড়, হ্যাঁ, এই যে গরু ঘাস খায় না, গরুর ঘাস যেটা শুকানোর পরে ঘাসটাকে ধূপ করে রাখে, এটাকে আমরা পড়ি খতে খড়, পড়েছি না বইতে, হ্যাঁ, কতে কলা, খতে খড়, খতে খরগোশ পড়েছি না, এটা হচ্ছে নাম হচ্ছে খড়, গরুর ঘাস, গরু ঘাস খায়। তারপর এটা হয়ে গেল, তো এখান থেকে আমরা এখানে ঘাস দিয়ে দিব, এখানে এখানে ঘাস, ঠিক আছে। ঘরের পেছনে অনেকগুলো ঝোপঝাড়, অনেক ঝোপ, বুঝছো, ঝোপঝাড়, অনেকগুলো ছোট ছোট গাছ, লতা পাতা থাকে না, ওরকম ঝোপঝাড়। তারপর এখানে হয়ে গেল, চাইলে এখানে আমরা একটা বড় গাছ দিতে পারি, বড় একটা গাছ এখানে, এখানে একটা কাছের একটা গ্রাম হয়ে গেল, এটা একটা গ্রাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের দূরে, অনেক দূরে, এই লাইনটা এখন অনেক দূরে চলে গেল, এটা দূরে। তাহলে আমরা চাইলে এই জায়গাটার মধ্যে আমরা লাইন দিয়ে দিব, লাইন দিয়ে কি করবো, আমরা এখানে কিছু ঘাস দিয়ে দিব, ঘাস দিয়ে চাইলে আমরা এখানে কিছু ফুলও দিতে পারি। ফুল দিলে সুন্দর লাগে, হ্যাঁ পদ্ম ফুলও দিলে সুন্দর, হ্যাঁ কোনো সমস্যা নেই, চাইলে এখানে আমরা শাপলা ফুলও দিতে পারি। নদী দিয়ে শাপলা ফুল দিলে আর সুন্দর। কঠিন করলে তোমরা কি পারবে? হ্যাঁ, আমি তো করে দিলে, কঠিন করে দিতে দিতে অনেক কিছু দিতে পারি, তোমরা কি সেটা সম্পূর্ণ করতে পারবে? যদি পারো তাহলে যে পারবে সে শাপলা ফুল দিবে, না যে না পারবে দিবে না, কোনো সমস্যা নাই। আমি তো পদ্ম ফুল পারি, পদ্ম ফুলই দিব মিস। আরে পদ্ম ফুল শাপলা ফুল তো একই তো, শাপলা ফুলের মতো। এটা আমরা কি করব, এটা হচ্ছে সবুজ ঘাস দিব, হ্যাঁ, এটা দিব হালকা সবুজ মাঠ, আর এইগুলো হচ্ছে গাঢ় সবুজ ঘাস, আর এটা হচ্ছে মাটি কালার, এটা হচ্ছে হালকা টিয়া কালার আর হলুদ কালার দিয়ে করবে, এটা সবুজ হলুদ দিয়ে ব্লেন্ড করবে,
এটাও সবুজ হলুদ দিয়ে সুন্দর করে শেড করে ব্লেন্ড করবে। কালার আমি দেখিয়ে দেবো পরে। আর চাইলে আকাশে আমরা এখানে মেঘ টেনে দিতে পারি, মেঘ, তাহলে আমাদের পুরো আকাশটা কালার করতে হবে না, জায়গাগুলো স্কিপ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে সাদা থাকবে আর আকাশের উপরে মেঘগুলো আমরা নীল করে দেব। ঠিক আছে, এই যে আমাদের সুন্দর একটা সহজ দৃশ্য হয়ে গেল। এখন আমরা এটা আনবো। এটা আমার আপু